জয়গুরু যোগীরাজ। ঈশ্বর বা ভগবানের সাধনা নিজ ভাষাতেই করা ভালো। ঈশ্বর, ভগবান বা স্থিরের সাধনা অন্য ভাষাতে না করে নিজ নিজ ভাষাতে করা ভালো। তাতে মনের কথা মন থেকে সুন্দরভাবে ভগবানের কাছে জানানো যায়। কিন্তু আমরা বাইরের দিকে দেখলে জানতে পারি যে ঈশ্বর বা ভগবানকে অন্য ভাষাতে ডাকা হচ্ছে। কোনো গোষ্ঠী সংস্কৃত ভাষায় মাইক লাগিয়ে ডাকছে, আবার কোনো গোষ্ঠী উর্দু ভাষায় মাইক লাগিয়ে ডাকছে। কিন্তু এরকম কেন? এটা যেন কোনো প্রতিযোগিতা হচ্ছে। যারা ভগবান সাধনা করছেন তারা অন্য ভাষাতে বললে ভগবানকে কী বললেন সেটা জানতে বা বুঝতেই পারেন না, বা বুঝলেও সেটা আংশিকভাবে বোঝেন। এখানে মনে হয় যারা অন্য ভাষাতে ভগবানকে ডাকার রীতি চালু করেছেন যেন তাদের কোনো অভিসন্ধি আছে। তারা যেন কোনো কারণে সাধনার বিষয়বস্তু অন্য কাউকে বা সাধককে জানতে দিতে চান না। সংস্কৃত ভাষাতে বা উর্দু ভাষাতে যা শাস্ত্রগ্রন্থে লেখা আছে তার মানে অন্যভাবে ধর্মগুরুর বোঝানোর সুযোগ থেকেই যায়। তার সাধককে বিপদগামী করে নিজ স্বার্থসিদ্ধির কাজে লাগাতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিজ শরীরের মধ্যে তাকে বা ভগবানকে খুঁজতে বললেন। ভগবান শ্রী শ্যামাচরণ বললেন, আপকো হি জাপ জাননা, ইসি কো ব্রহ্মজ্ঞান कहते हैं। আবার যোগাচার্য অশোক কুমার চট্টোপাধ্যায় বললেন, নির্জনে মনে ঘরের কোণে চুপটি করে ঈশ্বর সাধনা করা ভালো। এই সকল বিষয় চিন্তা করে নিজ নিজ ভাষাতে ঈশ্বর সাধনা করা শ্রেয়। তাতে মনের আকুতি ভগবানের কাছে সুন্দরভাবে নিবেদন করা যায়। জয় গুরু যোগীরাজ।